হঠাৎ করে এই লেঅফ ঈদের সময় আমাদের ছেলে সন্তান বাবা মা আত্মীয় স্বজন নিয়ে আমরা সুন্দরভাবে ঈদ যাপন করব। এই সময়কালে আপনাদের যে লেঅফ দিয়েছেন এটা সম্পূর্ণ অবৈধ। আমরা এই অবৈধ লেঅফ মানি না। আমাদের আগেও এই আজিম গ্রুপে আপনারা সবাই জানেন লেঅফ ঘোষণা করে পরবর্তীতে ছাঁটাই করে দিয়েছে না। আমরা এর কোনো ভরসা পাচ্ছি না, তাই তো? তারা যে লেঅফের নোটিশে লিখছেন আগামী মাসের 10 তারিখে খুলবে, সম্পূর্ণ সামনে ঈদের সময় একদম ঠিক না। এটাতে ফ্যাক্টরিতে খুলবো তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা আছে? আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে ইন্ডাস্ট্রিয়ালের পুলিশের এসপি ওনাকে বললাম আমরা শ্রমিকরা সবাই আপনাদের কার্যালয়ে আসতেছি, আপনারা মালিককে ডাকেন তারা কিভাবে ফয়সালা করতে চায়। আমরা আন্দোলন সংগ্রাম করতে আসি নাই, আমরা চাই সুষ্ঠু সমাধান। আপনারা একটা চিঠি দিয়ে ছেড়ে দিলেন, এটা আমরা মানি না। এখন যেটাই হোক, যদি কোম্পানি শ্রমিকদের না রাখে তাহলে ঈদ বোনাস, বকেয়া বেতন ভাতা এবং আইনগত যত ক্ষতিপূরণ আছে সকল পাওনা পরিশোধ করে আমাদের ছাঁটাই করতে পারবে। এর আগে আমরা ছাঁটাই করতে দিব না। আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা সেখানে যাব। সবাই তো সমর্থন জানান। তাহলে আমরা পাকিজার ওখান থেকে গাড়িতে উঠে আমরা শ্রীপুরে পুলিশের এসপি ওই এসপির কার্যালয়ে যাব। আমি এসপিকে বলছি মালিক পক্ষকে ডাকেন, ডাকে আমরা আন্দোলন সংগ্রাম করতে আসি নাই, আমরা সুষ্ঠু সমাধান চাই। আমরা গ্রাম থেকে এসেছি শিল্পের চাকা ঘুরিয়ে অর্থনৈতিক চাকাকে সঞ্চালন করার জন্য, নিজের জন্য, দেশের জন্য, শিল্পের জন্য আমরা কাজ করতে এসেছি। আমরা আন্দোলন সংগ্রাম চাই না, আমরা সুষ্ঠু সমাধান চাই। আর মালিক একটা নোটিশ রেখে ছেড়ে দিল, সেটা হবে না। আমাদের মাধ্যমে সমঝোতার চুক্তি করে আমরা যে বেতন কিভাবে দিবে, যদি ফ্যাক্টরি চালু রাখে শ্রমিকদের বোনাস কিভাবে হবে, সম্পূর্ণভাবে আমাদের লিখিত দিতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে সবাই 20-50 টাকার হাতে আসে না, আমরা গাড়িতে উঠে আমাদের আপ ডাউন গাড়ি ভাড়া মনে হয় 50 টাকা করে লাগবে। তাহলে আমরা এখান থেকে সবাই ওই পাকিজার সামনে ইউটার্ন আছে, ইউটার্ন দিয়ে ঘুরে আমরা বাসে উঠে আমাদের নেতা কর্মী আছে, আলী আকবর আছে, ইমরান আছে, মোতালেব আছে, মুজিদ আছে, আলী আজম আছে, এরা এদের সাথে আপনারা সবাই লাইন ধরে চলবে